কি গো, তুমি এখনো বাজারে যাওনি? শিগগিরই বাজারে যাও। তুমি না দিন দিন বড্ড লেজি হয়ে গেছো। আজকে জমিদার বাবু আসবে, তো তুমি জানো না? তোমাকে যে কাল রাতেই আমি বলে দিয়েছি জমিদার বাবু আসবেন। গত কয়েক মাসের বকেয়া পাওনা রয়েছে তার কাছে। আসলে যদি একটু আপ্যায়ন না করি তাহলে তিনি তো আর রক্ষে রাখবেন না। শিগগিরই বাজারে যাও। আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে হবে। রান্না করে স্নান করে পুজো টুজো করে দেখি সময় পাই কিনা। আর বলো না, তোমাকে নিয়ে না আর পারি না। তুমি বড্ড লেজি। অলসতার একটা সীমা থাকা দরকার। সেই কখন থেকে বলে যাচ্ছি বাজারে যাও, বাজারে যাও, বাজারে যাও, কিন্তু তুমি সেই টিভি দেখে যাচ্ছ আর বাড়িতে। উফ, তুমি না বড্ড বক বক করো। কি হলো? একটু নয় বসেই আছি, একটু নয় টিভি দেখছি, তাতে কি হলো শুনি? এই তো বাজারে যাচ্ছি, এক্ষুনি বাজার করে নিয়ে আসছি। সব সময় আমাকে কথা শোনায়। এরপর দুলালবাবু রাগে গজগজ করতে করতে বাজারের দিকে রওনা দিল। জমিদারের বকেয়া পাওনা তার জন্যই হয়েছে। এই তার অলসতা, এই অলসতার কারণেই দুলালবাবু আজ বকেয়া ঋণে জর্জরিত। এদিকে তার বউ দিনে রাতে পরিশ্রম করে, তার বউয়ের পরিশ্রমের কোনো দামই সে দেয় না।